আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রাত্রে খিচুড়ি ভুনা করব আর মুরগির মাংস রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে 1 কেজি মতো মুরগির মাংস নিয়ে নিছি, আলু কিউব করে কেটে নিছি, পেঁয়াজ কুচি, এলাচ, তেজপাতা, দারচিনি নিছি। আর এখানে ফ্রিজে রাখা ছিল আগে থেকে পেস্ট করা আদা রসুন পেস্ট, তারপর জিরা পেস্ট আছে। তো তারপর সব যেহেতু মুরগির মাংস রান্না করব, সেহেতু আজকে আমি ভেজে রান্না করব না, আজকে আমি এমনিতে মশলার উপরেই ছেড়ে দিব। তারপর এখানে তেলের উপরে আমি কিউব করে রাখা আলুগুলা ভেজে নিচ্ছি। আলুতে হালকা একটুখানি হলুদ আর লবণ একসাথে মিশিয়ে তারপর আলুটা ভেজে নিচ্ছি। এখানে আলু ভাজা হয়ে গেছে। তারপর তেলের উপর আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিছি। তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিছি। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট একসাথে মিক্সড করে দিচ্ছি। ওটা একটুখানি নেড়ে নিতে হবে 30 সেকেন্ডের মতো, যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে নেড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে হালকা হালকা এখানে বোঝাই যাচ্ছে যে হয়ে গেছে। তারপরে এখানে আমি গুঁড়া মরিচগুলো দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখানে যখন উপরে তেল ভেসে উঠবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে মশলা কষানোর পরে আমি মুরগির মাংসটা দিয়ে দিছি। মাংসটা কষানো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন। তারপর আমি আর ভিডিও ক্লিপ নিই নাই, এখানে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। মাংসটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে অনেক টেস্টি হয়েছিল। তারপর এখানে মাংস রান্না যেহেতু শেষ, আমি এবার খিচুড়ি রান্না করব। খিচুড়িটা আমি মাখায়ে দিছিলাম পুরোটা, সেটারও ভিডিও ক্লিপ নেওয়া হয় না। এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি ফুটতেছে, এই অবস্থায় আমি একটুখানি ভিডিও করছিলাম। তারপর এখানে গরম পানি দিছিলাম আমি মাখায় নিয়ে, এজন্য তাড়াতাড়ি ফুটে গেছে। খিচুড়ি রান্না করতে আমার বেশি টাইম লাগে না, 20 থেকে 25 মিনিট টাইম লাগছে। এখানে খিচুড়ি হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে। ঝরঝরে খিচুড়ি আমার একটু বেশি ভালো লাগে, ল্যাটা খিচুড়িও ভালো লাগে, তবে মুরগির মাংসর সাথে ঝরঝরে খিচুড়িটা আমি বেশি পছন্দ করি। তারপর এই যে আমি প্লেট রেডি করে নিয়ে এখানে ডাইনিংয়ে যাচ্ছি। আমার প্লেট রেডি। এখানে আমি একটু শসা নিছি, তারপর লেবু নিয়েছি, আর এখানে মাংস নিছি। পার্সোনালি আমি শসা লেবু খেতে অনেক পছন্দ করি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।